আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটি আচারের ভিডিও। যেহেতু আম শেষের দিকে, আমের একটু আচার বানায় রাখবো। তো ফার্স্টে আমি মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আস্তে আস্তে ভেজে নিব। আধা চামচ মেথি, আধা চামচ গোটা জিরা। এখন ভেজে নিব কিছু পাঁচফোড়ন। আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি বানাবো সম্পূর্ণ একটা কাঁচা আমের আচার। পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। থাকতে বিভিন্ন সাইজের কিছু আমগুলিকে টুকরা টুকরা করে নিয়েছি। আর সাথে 2 চামচ লবণ দিয়ে, টেবিল চামচের 2 চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এভাবে আমগুলোকে চিপে চিপে নিব। এটার সাথে কোনো পানি দেওয়া যাবে না, বরং যতটুকু সম্ভব পানি বাহিরে বের করে দিতে হবে। এভাবে চিপে চিপে আমি বাহিরে পানিগুলি বের করে দিব। এতগুলো পানি হয়েছে, দেখেন কতগুলো পানি বেরিয়েছে আম থেকে। বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম গোটা রসুন। রসুনকে একটু হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ আদা রসুন পেস্ট। আদা রসুনটা এখানে না দেওয়াটাই ভালো, কারণ আদাতে নষ্ট করে খাবার আর রসুনের সতেজ রাখে। একটু ভেজে নিব এভাবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 4 টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম এলাচ 5-6টা। দিয়ে দিচ্ছি আমগুলো। দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দিচ্ছি মেথি, তারপরে হলো গোটা জিরা আর সরিষা বাটা, আর 1 চামচের মতো রেখেছি, এটা আবার পরবর্তীতে দিব। আমি এখনই লবণ দিব না, আগে দেখব। যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আগে সিদ্ধ হওয়ার পরে লবণের পরিমাণটা দেখে তারপরে আমি লবণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, ওইটা মোটামুটি আধা ভাঙা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর সরিষা বাকি বাটাটাও দিয়ে দিলাম, গুঁড়াটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, আমি পরবর্তীতে আরো তেল গরম করে পরে এটার সাথে অ্যাড করব। সেটা এখন না, আস্তে আস্তে 2-4 দিন গেলে তারপরে। তবে আরো 10 মিনিট ভেজে নিব। আমি এখন দিয়ে দিব ভিনেগার। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদেরকে বেশি বেশি উৎসাহিত করেন ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।